মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে একটা নতুন ব্লগ। সকালে তো অনেক কাজ করে নিয়েছি, তারপরে দেখো রুটি করতে চলে এসেছি। তো রুটিটা কিন্তু উনুনে করলে আমি কড়াইতেই করি, আর এরকম টুকু টুকু হয়ে ফোলে ডুমু ডুমু। তো কালকে উনুনে রান্না করিনি, তো ওই জন্য আজকে একটু ধোয়া ধোয়া হচ্ছে। কালকে তোমরা দেখেছো গ্যাসে রান্না করেছি, তো সেই জন্য একটু আজকে ধোয়া ধোয়া হচ্ছে। আর প্রতিদিন রান্না করলে এরকম ধোয়া হয় না, সুন্দর রান্না হয়। আর বললাম কালকে, তো যাই হোক আজকে উনুনে রান্না করবো। আজকে কিন্তু বৃষ্টিটা আমাদের নেই, তবে কালকে সন্ধ্যা অবধি বৃষ্টি হয়েছে। আর আজকে এখনো মেঘ রয়েছে, মনে হচ্ছে হয়তো কিছুক্ষণ পর নামবে, সূর্য ওঠেনি। তো যাই হোক আজকে কী রান্নাবান্না করছি অবশ্যই শেয়ার করবো। কালকে তো নিরামিষ খেয়েছি, আজকে নিরামিষ রান্না করবো না। আজকে হচ্ছে মঙ্গলবার, তো দেখা যাক কী রান্না করি। এখন তো সকালের খাবার হচ্ছে তোমাদের রুটি করবো। আর যে কালকে তোমরা দেখেছো কলা পেকেছিল, সেই কলা দিয়ে এখন একটু খাওয়া হবে। তো এই হচ্ছে আজকে সকালের যে আর কালকে তো পুজো করেছিলাম, শিব পুজো সোমবার বলে। তো তো সেই জন্য সকালবেলায় সমস্ত কিছু পরিষ্কার করতে, পুজো দিতে খুব ভালো লাগে। ঠাকুরকে ঘি মধু মানে মাখাতে খুব ভালো লাগে, কিন্তু আজকে সকালে পরিষ্কার করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা রুটি ফুলবে আমার এরকম ডুবুডুবু হয়ে। এখানে তো বন্ধুরা সঙ্গে থাকো, সকালে টিফিন করছি সেটাও শেয়ার করব, দুপুরে কি রান্নাবান্না করব সেটাও শেয়ার করব। চোখে ধোয়া লাগছে, তাকাতে পারছি না, তো পরে দেখা হচ্ছে আবার। এখনো যে কাজ করে, এখনো যে শুট করবে। বন্ধুরা আজকে একটা নতুন জিনিস করব, তো সেটা কি তোমাদেরকে দেখায়। এই দেখো, কালকে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আনারস, তো সেই আনারসটা একটু টক টক, ওই জন্য আর আনারসটা খাইনি, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতে পেয়েছিলে তোমরা, পুজো দিয়েছিলাম অল্প একটু, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু ভীষণ মানে হালকা টক মিষ্টি আর কি, ভীষণ টক বলবো না। তো সেই জন্য তোমার দাদাভাই বললো আজকে এটাকে চাটনি করতে। ওই জন্য দেখো গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর কত সুন্দর দেখো রসটা বেরিয়েছে। আর একটু গার্নিশিংয়ের জন্য দেবো বেদানা, তো সেই জন্য বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি। আর কীভাবে আমি রান্না করি এই আনারসের চাটনি অবশ্যই তোমরা দেখে থাকো। আমি এখনই করবো, গ্যাসেই করব। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য বাইরে রান্না করা যাবে না। রান্না হয়ে গেল আমার, ভাত করলাম, ডাল করলাম, মাছের মাথা দিয়ে একটা শুক্তো, আর একটা পালক শাকের তরকারি। তো এই রান্না করেছি, আর এখন ঘরের ভিতরে করব চাটনিটা। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আর বাইরে রান্না করা যাবে না এখন। তো চলো এখন চাটনিটা করবো। একটু কাজু বের করছি, কাজুটা এখন ফ্রিজে রাখি। একটু গার্নিশিংয়ের জন্য, মানে একটু ভালো লাগে মুখে বললে। ওই 7-8টা কি 10টা মতন দেবো, তার বেশি দেবো না, কাজুর খুব দাম। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আর কিছুই না, জাস্ট এটাকে ঢেলে দেবো, যেটা আমি আনারসটা গ্রেট করে নিয়েছি এটা।
তো এটা একটু সেদ্ধ হতে হবে, এজন্য তো তোমরা যেমন ঝোল খাবে তেমন জল দেবে। আমি খুব সামান্য জল দেবো, বেশি না, জাস্ট বাটিটা ধুয়ে একটু জল দেবো। তো এইভাবে এখন এটা সিদ্ধ হবে, পরে অন্য কিছু দেবো। তো দেখো এবার একটুখানি জল দিচ্ছি বাটিটা ধুয়ে, জলটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেবো, আর কিছুই না। সিদ্ধটা হোক, তারপরে ফিরে আসছি কী কী দেবো ওর মধ্যে। এখানে 2 রকমের লবণ ব্যবহার করব, একটা হচ্ছে এমনি সাদা লবণ, আর একটা হচ্ছে বিট লবণ। একটু নাড়িয়ে দেবো। এবার দেবো চিনি। তোমরা তোমাদের পছন্দ মতন চিনি দিবা, যে যেমন মিষ্টি খাবে সে তেমন। তো বন্ধুরা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে, বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই হচ্ছে খ্যাপে খ্যাপে, মানে এই আর কি করে, একবার হচ্ছে থামছে, হচ্ছে থামছে। তো এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি বিশাল, এখন বেশি জোরে পড়ছে আর কি। দেখো ওইদিকে পুরো একদম সাদা হয়ে আছে। বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু তোমার দাদা ভাই এখন বাড়িতে নেই, ওর কথা ভাবলে তখন আমার মনে হয় কি না, বৃষ্টি না হলেই ভালো হয়, কারণ ওদের তো কাজে যেতেই হবে, কাজে বেরোতেই হবে। দেখো কি জোরে পড়ছে বৃষ্টিটা, সেই লাগছে বৃষ্টিটা, কিন্তু মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে। দেখো গরম গরম ভাত ধোয়া ওঠা, তার সঙ্গে আজকে করে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, এদিকে রয়েছে শুক্তো, উচ্ছে, কাঁচা কলা, পালং শাক দিয়ে, মূলো দিয়ে একটা তরকারি করে নিয়েছি, পটল ফটল সব কিছু দিয়ে, এদিকে স্যালাড কেটে নিয়েছি, আর আনারসের চাটনি। তো আনারসের চাটনিটাকে একটু গার্নিশিং করব, তার আগে দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস, আর তার মধ্যে দিয়ে দেবো একটু বেদানা, শুধু গার্নিশিংয়ের জন্য। হয়ে গেছে, এবার এটাকে একটু মিশিয়ে নেবো, বাস তাহলে হয়ে গেল আনারসের চাটনি। চাটনিটা কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা, কাজু দিয়েছি, তো খেয়ে দেখবো কেমন হয়েছে। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে, আর তোমরা কিভাবে বাড়িতে রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি। থালা গুছিয়ে নিয়েছি, জল সব কিছু, তো সমস্ত কিছু বন্ধুরা রেডি করে নিয়েছি খাওয়ার জন্য, তোমাদেরকে দেখালাম এখনই আমি। আর আজকে একটু স্যালাড কেটে নিয়েছি, তার মধ্যে লেবু আর শসা, আর ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, সব কিছু। এখন ছেলে আর আমি খাবো, তোমাদের দাদা ভাই এখনো আসেনি, ওর আসতে দেরি হবে, বৃষ্টির জন্য বহরমপুরে আটকে রয়েছে, সেজন্য আমি আর ছেলে খাওয়া দাওয়া করে নিয়ে তো সঙ্গে থাকি। তো দেখো বন্ধুরা, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি, এবার এর সঙ্গে নেব একটু শুক্তো। দেখো প্রথমে উচ্ছেটা দিয়ে খাবো, কারণ তিতো যেহেতু। আর এদিকে ছেলে খেতে বসেছে, দেখো যে শর্ট ভিডিও করেছি, তো সেটাই এখন ছেলে নিয়ে বসেছে। ওই দেখো স্যালাড, উচ্ছে, এদিকে শাক রান্না করেছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মানে ডাল কম মাথা বেশি আর কি, এরকম হয়ে গেছে ডালটা আজকে। আর এদিকে চাটনি।
তো এই দেখো ছেলে একা, তোমার দাদা ভাই নাই, এখন বাড়ি আসেনি। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। দেখো দেখো খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন বল ডালটা? গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যের টিফিন করবো আজকে। তোমার দাদা ভাই নিয়ে এসছে কি যেন পাউরুটি, 6টা পাউরুটি আর রয়েছে দুধ। তাই ভেবেছি এখন আমি করে নিব ডিম ডিম টোস্ট না, করবো হচ্ছে গিয়ে সররুটি। এখন এই সব রুটিগুলোকে পিছনটা কেটে না না কালোটা ফেলে দেবো। এরকম করে কেটে অনেকে আবার কি যারা ধরো একটু যাদের আর্থিক অবস্থা ভালো তারা করে এখান থেকে কেটে বাদ দিয়ে দেয়, আর আমাদের তো আর্থিক অবস্থা ভালো না। বাটার রুটি বিক্রি করে একটুখানি রুটি এইটুকু একটু দুপাশে বাটার লাগাতে চিনি 30 টাকা দাম। ওই তো ওরা যে ওদের আর্থিক অবস্থা ভালো, তার আমাদের আর্থিক অবস্থা খারাপ দেখে আমরা একটু কেটে ফেলে দিলাম। তো এরকম হলো। এবার এইভাবে দিয়ে মাঝখানে এই হয়ে গেল। তো এইভাবে তিনজনার তিনটে করবো। তো এরপরে প্রথমে সেকে নিব, তারপরে দুধ শর্টটা লাগাবো। কিভাবে করছি পরে দেখাচ্ছি। তো দেখো প্রথমে একটু পাউরুটিগুলো সেকে নিতে হচ্ছে, একটু সেকে নিলে ভালো হবে। তো সেই জন্য একটু সেকে নিচ্ছি, তারপরে সর লাগাবো। তো দেখো সেকা হয়ে গেছে সবগুলো, এবার সর লাগিয়ে দিচ্ছি। তো সর তো বেশি নেই, সেই জন্য একটু দুধ দিয়ে দিচ্ছি। আগেই বললাম এটা হচ্ছে গিয়ে দুধ আছে অনেকটা, শুকিয়ে শুকিয়ে। তো এখন দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি। তো দেখো আমি সর চিনি দুধ দেওয়ার পরে আর একবার সেঁকে নিচ্ছি রুটিগুলো। তো বন্ধুরা রেডি, এখন একটা খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয় যদিও। চিনিটা মুখে পড়ছে বেশি ভালো লাগছে খেতে। বন্ধুরা রাত্রে খাবার দাবার খেতে বসেছি। রাত্রে কিচ্ছু করলাম না, খালি রুটি করলাম। আর যে কালকে দুধ রয়েছে, ওই দুধ শেষ হচ্ছে না, তাই এখন দুধ রুটি খাওয়া হবে। আর ডিম টোস্ট খেয়ে কারোরই অনেক খিদে নেই, সেই জন্য একদম অল্প খাওয়া। দেখো দুপুরের একটু ভাত আছে, আর এই যে রুটি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এই যে দুধ গরম করে নিলাম। আর দুপুরের যে ডাল রয়েছে, মাছের মাথা দিয়ে যে করেছিলাম ডাল, অনেকটা ডাল আছে। আর শাক শাক রয়েছে, চাটনি এসব আছে, এইসব দিয়ে খাওয়া হবে। খিদে একদম নেই, ডিম টোস্টটা খাওয়াতে খিদেটা চলে গেল। আর একটু মুড়ি নিয়েছি, যদি কেউ মুড়ি খায় তো খাবে। যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। তোমরা আমার যে যে শ্রাবণ মাসের সোমবারের যে ভিডিওটা, যে পুজো করলাম, সেই ভিডিওটা তোমরা কে কে দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও কমেন্টে জানিও। তো আজ আসি, দেখার জন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। সবাইকে গুড নাইট, টাটা।